আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হে খোদা দয়াময়, তুমি যে রহিম রহমান, যেদিকে রাখি দুটি চোখ, যেদিকে রাখি দুটি চোখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ويهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں۔ بلغ العلا بکمالہ، کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمين مصطفى ما جائمنا رحمة للعالمين. اللهم صل وسلم
وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা পুটিবিলা পূর্ব তারিখ তাঁতিপাড়া একতা সমিতির উদ্যোগে আয়োজিত 11তম সিরাতুন নবী মাহফিল উপলক্ষে কোরআন এবং হাদিস থেকে নেক আলোচনা হলো, জিকির আজকার হলো। এ পর্যায়ে তোমার নবীর রওজা মুবারক লক্ষ্য করে কয়েক মর্তবা দুরূদ আর সালাম পাঠ করে তোমার শাহী দরবারে আমরা কতগুলা গুনাহগার বান্দা খালি দুটি হাত বাড়াইলাম, আমাদের হাতগুলোকে মাবুদ তুমি খালি ফিরিয়ে দিও না ইয়া রাব্বাল আলামিন। যা কিছু পড়া হলো ভুল ত্রুটি ক্ষমা করে, যা কিছু সওয়াব তুমি মঞ্জুর করেছ তার হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদত সৈয়দুল আনাম রহমতে দো আলম হুজুরে পাকের খিদমতে পাক রুহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও আমিন। কেমন নবী তুমি আমাদেরকে দিয়েছ, মানুষ যখন ঘুমিয়ে পড়ে ঘুমের মাঝে মানুষ কতই না স্বপ্ন দেখে, সকল স্বপ্ন সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। কোন মানুষ ঘুমের মাঝে আমার নবীকে যদি একবার স্বপ্নে দেখবে তার কোনো সন্দেহের দরকার নাই, সে যেন সত্যি সত্যি আমার নবীকে দেখে ফেলবে। আর আমার নবীকে কেউ যদি একবার স্বপ্নে দেখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। যেই নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর মক্কার কাফেররা দেখলো, মদিনার ইহুদিরা দেখলো, উম্মত হইলাম নবীরে দেখলাম না। ইয়া রাব্বাল আলামিন, সাহাবিন তাবিন তবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত গণের পাক রুহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও আমিন। এই বাংলার আনাচে কানাচে তোমার যে সমস্ত মকবুল বান্দারা শুয়ে আছেন সকলের পাক রুহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও। খাস করে মাবুদ ভিক্ষা চাই কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে ফুলবাগানের নিচে তোমার অলি আমার পরম শ্রদ্ধাভাজন দাদা যান
আমার পীর মুর্শিদ কেবলা শুয়ে আছেন, হুজুরের পাক রুহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও। ওনাদের রুহানি নেক দোয়া তুমি মাবুদ আমাদেরকে নসিব করে দাও। এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশ, এই বাংলার জমিনে তোমার দিন কায়েম হয়ে যাক। ওই সুন্দর সুনীল আকাশ, ওই আকাশে তোমার কলমা খচিত পতাকা পথ পথ করে উড়ুক। এমন স্বপ্ন দেখে দেখে নিজেদের সবচেয়ে প্রিয় যে জিনিস জীবন, ওই জীবন যারা তোমার রাহে বিলিয়ে দিল, যারা শাহাদাতের পেয়ালা পান করলো, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমার আল্লাহ কয় না বলকুম আদম, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? জানোয়ারের চাইতে ওরা আরো খারাপ। এই বাংলাদেশে যখন হিন্দু ইসলামের বিরোধিতা করে, তখন আমার মোটেও খারাপ লাগে না, কারণ হিন্দু ইসলামের বিরোধিতা করবেই। খ্রিস্টান যখন কার্টুন আঁকে, তখন আমার মুঠো বিস্ময় লাগে না, আমি অবাক হই না, কারণ তারা তো তা করবেই। ইহুদি যখন, ইসরায়েলের ইহুদি ফিলিস্তিনে যখন আমার মুসলমানদেরকে কচুকাটা করে, আমার মোটেও খারাপ লাগে না। কিন্তু আমি যখন দেখি 92% লোক মুসলমান এই বাংলাদেশে যখন দেখি মুসলমানের সন্তান ইসলামকে নিয়ে তামাশা করে, ইসলামকে নিয়ে মস্কারা করে, ইসলামকে নিয়ে টিটকারি মারে, তখন আমার মনে পড়ে যায় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা বলেন? আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার দেশের একদল মানুষ যাদেরকে বাংলাদেশে বুদ্ধিজীবী বলা হয়, আমি বলি বুদ্ধির এমন ঢেকি, সবগুলোর মাথার ভিতরে একটারও দেখবেন চুল নাই, তালি খালু হয়ে গেছে। সবগুলো দেখবেন তালকা সোনা, একটারও চুল নেই। আমি চিন্তা করলাম বুদ্ধির সাথে চুলের এত শত্রুতা কেন? আল্লাহ ভালো জানে। বুদ্ধি থাকলে চুল থাকতে পারবেন, এটা কারণটা কি? তাদেরকে আপনি সচরাচর ময়দানে, মাঠে ময়দানে পাবেন না। তাদেরকে দেখবেন ইলেকট্রনিক্স মিডিয়ায় রাতের বেলা 2টা-2:30টার সময় তারা টকশুর নামে তারা সেমিনার সিম্পোজিয়াম করে, টকশো করে। তারা যখনই কথা বলে ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তাদের তালু ছোলা, মাথার ভিতরে একটারও চুল নেই। আমি চিন্তা করলাম চুল নাই কেন? অনেক গবেষণা করে আমি দেখলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া চুল শুদ্ধ আলগা করে ফেলেছে। এই অসভ্যর দল যখনই কথা বলে ইসলামের বিরুদ্ধে, যখনই কথা বলে আলেম ওলামার বিরুদ্ধে, যখনই কথা বলে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করো, পারলে পুটি বিলার জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। এই বাংলাদেশে মনে রাখা লাগবে, বাংলার মুসলমান ভেসে আছে কচুরি পানা নয়, ঠিক কিনা বলো? আমাদের ভিত সাত জমিনের নিচে, আর আমাদের শাখা প্রশাখা চলে গেছে আসমান ছাড়িয়ে, ঠিক কিনা বলো? সুতরাং ইচ্ছা করলেই কয়েকজন মানুষ তোমরা মিলেমিশে মনে করেছো ইসলামকে তাড়িয়ে দেওয়া, অতীতেও হয় নাই, কখনো হওয়ার সম্ভাবনাও। বন্ধুগণ, নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই দুই দল মানুষ যখন হয়ে গেল, একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। কেন আল্লাহ তাদেরকে জানোয়ারের চাইতে খারাপ বললেন? চিন্তা করলেই আপনি পাবেন। আপনার ছোট্ট সন্তান এখনো সে দুধ খায়, ঘরের ভিতরে গোশত রান্না হয়েছে, আপনি তাকে গোশতের ঝুল দিয়া তাকে ভাত মাখাই দিচ্ছেন। 1 লোকমা 2 লোকমা খাওয়ার পরে
তার চোখ দিয়েও পানি আসছে, মুখ দিয়েও পানি চলে আসছে। সে কান্না শুরু করেছে, মা মা বলে। মা দৌড়ে এসে দেখে তার চোখে দিয়ে পানি আসতেছে। বললে, করছেন কি আপনি? এই ছোট্ট ছেলে দুধ খায়, তাকে আপনি গোস্তের ঝুল দিয়ে মাখাই দিছেন। এটার ভিতরে অনেক জাতের মরিচ দেওয়া হয়েছে, গোলমরিচও দেওয়া হয়েছে, গুঁড়া মরিচ, লম্বা মরিচ, শুকনো মরিচ, সব মরিচ দেওয়া হয়েছে গোস্তকে ঝাল করার জন্য। আপনি সেই ঝুল দিয়ে তারা ভাত মাখাই দিছেন। সে এখন খাইতে পারে না, তাকে দুধ দিয়ে ভাত মাখাই দেওয়া হলো। অর্ধেকগুলো খাওয়ার পরে তার পেট ভরে গেছে, বাকি ভাতগুলো আপনি দরজায় ফেলে দিয়েছেন। আপনি গোস্ত খেয়েছেন, হাড্ডিটা ফেলে দিয়েছেন। আপনি মাছ খেয়েছেন, কাঁটাটা ফেলে দিয়েছেন। এত ঝোটা কাটা আপনি যখন দরজায় ফেলে দিয়েছেন, একটা কুকুর সেই একটু ঝুটা কাটা খাইলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। অন্ধকারের চাদর পৃথিবী যখন ঢেকে দিল, আপনি ঘুমিয়ে পড়েছেন। রাতের ডিনার শেষে আপনি ঘুমিয়ে পড়েছেন। রাত্র 2:30টার পরে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল। আপনার অ্যাটাচড বাথরুম নাই, ঘরের বাইরে যাওয়া লাগে ওয়াশরুমে বাথরুমে যাওয়ার জন্য। আপনি দরজা খুলেছেন, রাত্র 2:30 বাজে। আপনি দরজা খুলে দেখেন ওই দুপুরবেলা একটু ঝুটা কাটা খাওয়া কুকুরটা আপনার ঘরের দরজায় বসে বসে আপনার ঘরটাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দরজাটা খুলেছেন, কুকুরটা আপনার পায়ের কাছে এসে কু কু করে আওয়াজ করে আপনার গা ঘেঁষে দাঁড়ায়। কুকুরটা বলতে চায়, ও মালিক আমার, আমি নিমক হারাম না, আমি তোমার নিমক খেয়েছি, এজন্য তোমার ঘর পাহারা দিই। বন্ধু শোনো, নিকৃষ্ট কুকুর এত ঝুটা কাটা খাইয়া তোমার ঘরটাকে যদি রাত্রে জেগে জেগে পাহারা দিতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি সৃষ্টির সেরা মানুষ, তোমাকে আমার আল্লাহ কি না দিল তুমি খেয়াল করে দেখেছো কিনা? বিশাল আকাশ দিল, একটাও খুঁটি লাগে না। সমান জমিন দিল, রোলিং করে বই দেওয়া সমান করা লাগলো না। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। বান্দরবন, খাগড়াছড়ি, ময়নামতিতে পাহাড় দিল, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী দিল। শুধু কি তাই, নদীর ভিতরে দিল পানি, পানির ভিতরে দিল মাছ, নদীর কিনারে দিল গাছ। অবন্ধু, ওই গাছের ভিতরে দিল ফুল আর ফল। শুধু কি তাই, তোমার জন্য বাড়ির আঙিনায় নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল। নিকৃষ্ট কুকুর এত ঝুটা কাটা খাইয়া তোমার ঘর যদি পাহারা দিতে পারে, আর তুমি আল্লাহর দেওয়া সব নাম তৃপ্তির সাথে খাইলা, আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারলা না, ঠিক কিনা? সেই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার ওই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে তুমি আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহ তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কম। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা।
ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুসূর লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবী মক্কায় যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ যখন দুই ভাগ হয়ে গেল, একদল হয়ে গেল শয়তানের চাইতে, জানোয়ারের চাইতে খারাপ, আর একদল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এই দুইজন মানুষে পরিণত হয়ে গেল। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, নবীর আপন চাচা আবু লাহাব ওই সাফা পাহাড়ের পাদদেশে আমার নবীকে লক্ষ্য করে এমন প্রচন্ড একটা আঘাত করলেন, আর এমন তীব্র ভাষায় একটা গালি দিলেন, যারা ইতিহাসের পাতায় চলে আসলো। নাউজুবিল্লাহ। আমার নবী যখন বললেন, চাচারা 360 দেবদেবীর আবাদত আর করা যাবে না, করতে হবে এক আল্লাহ। নবীর আপন চাচা, নাম ছিল আবু লাহাব, তিনি একটা পাথর পাইয়া চতুর্দিকে তাকাইয়া নবীর গায়ে সেই পাথরটা দিয়ে ঢিল মারলেন, আর প্রচন্ড একটা গালি দিলেন, তাব্বা লাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। সুরে কন্যা। নবীজিকে যখন এই গালি দেওয়া হলো, এই গালির খবর আল্লাহ জানেন নাকি জানেন না? আল্লাহর কানে যখন এই গালির খবর পৌঁছে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আবু লাহাব গালি দিয়েছে, আমার আল্লাহ তার প্রত্যুত্তর দিয়ে দিয়েছেন, কোনো চিন্তার দরকার নেই, জবাব চলে আসছে। সেই জবাবটাও আমরা সবাই পারি, চলুন সবাই পড়ি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও নবী আমার শোনো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজির সামনে কয়েকজন সাহাবা ছিলেন। নবীজি বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই কথাটা সবাইকে জানিয়ে দেব? বলে যে হ্যাঁ, সবাইকে বলে দাও। সাহাবারা সবাই দৌড়ে গেলেন, একজন চলে গেলেন আবু লাহাবের বাড়িতে। বললেন, আবু লাহাব, আপনি কি শুনতে পেরেছেন? আপনি যে আপনার ভাতিজা মোহাম্মদকে গালি দিয়েছিলেন, সেই গালির জবাব তো তার আল্লাহ দিয়ে দিয়েছে। বলছে, কি বলছে? বলছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস, তাব্বাত ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের। এই কথা শোনার সাথে সাথে
আবুল আহাবের কপালে ঘাম জমে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, গাল হয়ে গেছে লাল, সে থরথর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বললেন যে আপনি তো হচ্ছেন কাফেরের নেতা, আপনি নেতা হয়ে যদি এমন করে কাঁপেন তাইলে তো আপনি কাঁপতে শুরু করলে যারা আপনার কর্মী তাদেরকে তো খুঁজেই পাওয়া যাবে না। কয় তোমরা তো বুঝবা না, আমি মোহাম্মদের আল্লাহকে মানি আর না মানি, আমি খেয়াল করে দেখেছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। যেরকম হয় নাকি হয় না? এই সূরাটা যখন নাজিল করে দিলেন তখন আবুল আহাবের স্ত্রী সে কথাটা শুনছে, শোনার পরে সে প্রচন্ড রাগ হয়েছে। অনেক খারাপ খারাপ মহিলা আমাদের দেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে, নাই খারাপ মহিলা? কথার কোনো স্টেশন নাই, সকালে কয়েকটা বিকালে কয়েকটা, 100 কথা কইলে 102টাই আর ভিতরে মিথ্যা কথা পাওয়া যায়, ঠিক কিনা কম? আমার দেশে ওই আবুল আহাবের স্ত্রীর চাইতে খারাপ মহিলাও আবুল আহাবের স্ত্রী যখন শুনলো তার স্বামীর ব্যাপারে আল্লাহ এই কথা বলছে, আবুল আহাব এবং তার স্ত্রীও প্রচন্ড কম্পমান হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম কয় যদিও বলেছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে 2 হাত, মুফাসসিরিনে কেরাম কয় না, তার 2 হাত ধ্বংস হয় নাই, তার 6টা জিনিস ধ্বংস হয়ে গেছে। কয়টা? কথা কয় না, কয়টা? আমি বলবো আর আপনার সংখ্যাগুলো মিলাবেন। 1 নম্বরে হলো ডান হাত, 2 নম্বরে হলো বাম হাত, 3 নম্বরে হলো দুনিয়া, 4 নম্বরে হলো আখিরাত, 5 নম্বরে তার স্ত্রী এবং সন্তান, আর 6 নম্বরে হলো তার সম্পদ। আবার শুনেন, ডান হাত, বাম হাত, দুনিয়া, আখিরাত, ছেলে মেয়ে, স্ত্রী আর হচ্ছে সম্পদ। এই 6টা জিনিস আবুল আহাবের কাজে লাগবে না। আবুল আহাব বাঙালি ছিলেন না, সে তো আরবি বুঝতো। সে যখন শুনছে তাব্বাত ইয়াদা তখন সে বুঝে ফেলছে তার 6টা জিনিস ধ্বংস হয়ে যাবে। আপনারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদেরকে জিজ্ঞেস করি এই 6টা জিনিস যদি একজনের না থাকে আর কি কিছু তার থাকে? কথা কোন কিছু থাকে? আর কিছুই তো নাই। আবুল আহাবের স্ত্রী বলতেছে দাওটা কই? সে দাও নিয়ে চলে গেছে গভীর জঙ্গলে। দেখেন আল্লাহর কুদরত, দেখে গভীর জঙ্গলে গিয়া সে বড় বড় কাঁটা দেখে সবগুলা কাঁটা কেটে সবগুলো একটা বোঝা বাঁধছে। বোঝার ভিতরে আপনাদের দেশে গিট্টুটা আছে কিনা জানি না, কয়েক ধরনের গিট্টু আছে। একটা কয় আন্দা গিট্টু, আর একটা কয় হরকা গিট্টু। যেই গিট্টুটা টান দিলে রশিটা খুলে যায় এটা আমাদের দেশে বলে হরকা গিট্টু। আপনাদের এলাকায় কি বলে? হরকাই কয়। তাহলে আপনার আমরা তো একই রকম মানুষ দেখা যায়। কি গিট্টু কয়? কথা বলে কি গিট্টু? এখন করছে কি আবুল আহাবের স্ত্রী সবগুলা ডালা কাইটা কাঁটাগুলো একসাথে করে যখন রশি দিয়ে বাদ দিছে হরকা গিট্টু। এখন বোঝা হয়ে গেছে বড়, সে আর কোনোভাবে উঠাইতে পারে না। আবার আবুল আহাবের স্ত্রী যখন উঠাইতে পারে না, তা আমরা হলে কি করতাম? একটু কমাই নিতাম, যেহেতু বেশি হয়ে গেছে একটু কমাই নি। আল্লাহর খেলা তো, সে আর কমাইতে চায় না। সে মনে মনে চিন্তা করে, তো কষ্ট করে কাঁটাগুলো বিছালাম, মোহাম্মদের রাস্তায় কাঁটাগুলো বিছাবো, এইরকম কাঁটা আর পাই না পাই, ফালাই নিয়ে লাভ নাই। সে সবগুলো মাথায় উঠাইতে চাইতেছে, কোনোভাবেই পারে না। শয়তান তার মাথায় বুদ্ধি দিছে, এগুলোরে ধাক্কাইয়া সে করছে কি একটা পাথরের উপরে নিয়ে উঠাইছে। সৌদি আরবে যারা গিয়েছেন তারা দেখেছেন ওইখানে মাটির পাহাড় নাই, সব হলো পাথরের পাহাড়। তো ওইখানে যখন উঠাইছে সে চিন্তা করেছে মাথাটা নিচু করে বোঝাটারে তার মাথায় নিয়ে সে দাঁড়ায় হাইটা চলে আসবে। আল্লাহর কুদরত, সে যখন দাঁড়াইছে জায়গাটা খেয়াল করেন, সামনে একটা পাথর, পেছনে একটা পাথর, সামনের পাথরে বোঝা, মাঝের জায়গায় আবুল আহাবের স্ত্রী দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে সে যখন বোঝাটাকে মাথায় নেওয়ার জন্য গোড়ানি দিছে, গোড়ানি পড়ে গেছে জুড়ে, ওই বোঝা চলে গেছে পেছনের পাথরের পেছন দিক দিয়া, আর হরকার যেই গুলটা ছিল এইটা লাগে গেছে তার গোড়া। এই খেলা কার? কথা কয় না কার? এখানে কি দুনিয়ার কোনো মানুষের কোনো হাত ছিল? নবীর অনুসারী কোনো সাহাবা গেছিল? নবীজি কি তাকে আক্রমণ করেছিল? সুতরাং সেইটা হচ্ছে আল্লাহর ফায়সালা। আল্লাহর যারা দুশমন তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আবুল আহাবের স্ত্রীর ক্ষেত্রে তাই প্রমাণ হয়ে গেল। সুতরাং বাংলাদেশে তোমরা যারা ইসলামের বিরোধিতা করো, ইসলামী আন্দোলনের নেতা কর্মীর উপরে যারা নির্যাতন করো,
ইসলামী আন্দোলনের নেতারা তোমাদেরকে মারতে হবে না। পত্রিকার পাতা খুললে দেখি তোমরাই মারামারির জন্য যথেষ্ট। আমাদের যাওয়া লাগবে না, আমরা মারা লাগবে না, আমরা শুধু পত্রিকা পড়বো আর হাসবো। ঠিক কিনা বলো? তোমরাই তো মারামারি করে শেষ হয়ে যাবা। নমুনা শুরু হয়ে গেছে। এই খেলা আজকের না, এই খেলা ১৫০০ বছর আগের। ঠিক কিনা বলো? হুমায়ুন আজাদ বাংলাদেশের এক নাস্তিক ছিল। সে প্রচন্ড ভাষায় ইসলামী আন্দোলনের মানুষদেরকে গালিগালাজ করেছে। সে গেছে জার্মানি গিয়া পানির দামে মদ পাইয়া এমন খাইছে, সকালবেলা আর দরজা খুলে না। ভাইঙ্গা দেখে সেই এই লোকটা আর নাই। আমি তখন আলহামদুলিল্লাহ পড়েছিলাম যে লোকটা জার্মানিতে গিয়া মারা গেছে। লোকটা যদি বাংলাদেশে মারা যাইতো তাইলে কয়েকশো আলেম আজকে জেলখানায় থাকা লাগতো। ঠিক কিনা বলো? আবুল আহাবের স্ত্রী গলায় যখন ফাঁসি লাগছে, আছে না গেছে? খেয়াল করেন, সামনেটা একটা পাথরের ভিতরে পাটা আটকে গেছে, পেছনের পাথরের ভিতরে কোমরটা আটকে গেছে। যখন তার বোঝাটা গড়াইয়া পেছনের দিকে চলে গেছে, ওই হরকার রশির গুলটা তার গলায় আটকাইছে আর বোঝাটা ঝুলে রয়েছে। একটু নাড়াচড়ার পরেই তাই আর নাই। এই খবর আবুল আহাবের স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনা কি? সবাই মিলে তালাশ করতেছে, খুঁজতে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত খুঁজতে জঙ্গলের ভিতরে গিয়া দেখে গলার ভিতরে বোঝা আটকে আছে। আবুল আহাবের স্ত্রী মরে গেছে। দৌড়ে এসে একজন বলতেছে, ভাই সাহেব, ও আবুল আহাব ভাই, শুনছেন? কই কি? আপনার স্ত্রী তো এইভাবে গলার ভিতরে ফাঁসি লেগে মারা গেছে। আবুল আহাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার স্ত্রী এইভাবে মরে নাই, আমার স্ত্রীর উপরে তাব্বাতিয়াদা ভর করছে। তাব্বাতিয়াদার ভিতরে কয়টা জিনিস যাবে? কথা বলে কয়টা গেল? কয়টা? না তো, একটা তো যায় নাই। 5 নম্বরে ছিল স্ত্রী এবং সন্তান, দুইটা মিলাই হলো একটা। মাত্র স্ত্রী গেছে, তাহলে বুঝে গেল অর্ধেক গেছে, আরো 5.5 রয়েছে। আরো কথা বলে কত দুধ রয়েছে? এই অর্ধেক যাওয়ার পরে তো আবুল আহাবের হুঁশ নাই। এখন সেই লোক কাঁপে, ঘুমের ভিতরে লাফ দিয়ে উঠে, সে চিৎকার করে, পাগলের মতো হয়ে গেছে। এর ভিতরে নবীজি চলে গেছে মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? আবুল আহাবের স্ত্রী, উঠেন না, নড়াচড়া করেন না, কথা অনেক আছে, এত তাড়াতাড়ি করলে হবে না। আবুল আহাবের স্ত্রী যখন চলে গেছে মদিনা, এই আবুল আহাব যখন স্ত্রী যখন মারা গেল, নবীজি চলে গেছে মদিনায়। মদিনায় যখন নবীজি যায়, তখন আবু জেহেল কাফের, সে করছে কি, গোয়েন্দা পাঠাইছে। গোয়েন্দা চিনেন? কথা কনা, গোয়েন্দা চিনেন না? সে গোয়েন্দা পাঠাইছে মদিনায়। কয়, যাও দেখি মোহাম্মদ যে মক্কা ছেড়ে মদিনায় গেল, মক্কা মদিনার মানুষগুলো তাকে কেমন করে গ্রহণ করে একটু তালাশ করে গিয়া। গোয়েন্দা গিয়া দেখে নবীজি যখন মদিনায় ঢুকছে, সব পুরুষেরা কেউ এসে নবীর জড়াইয়া ধরে, কেউ মুয়ানাকা করে, কেউ মুসাফা করে, কেউ নবীর কপালে চুমু খায়, কেউ হাতের ভিতরে চুমু খায়, কেউ নবীরে কাঁধে নিতে চায়। মহিলারা জিজ্ঞেস করে, ও আমার পুরুষেরা, আমার নবীজি কোন রাস্তা দিয়ে হেঁটে যাবে? এই রাস্তা দিয়ে তো যাবে। মহিলারা জানালা খুলে নবীকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে আছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলা মায়ের কাছ থেকে টুকরি চেয়ে গভীর জঙ্গলে চলে গেছে। টুকরিগুলার ভিতরে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে রাস্তার 2 কিনারে দাঁড়িয়ে গেছে। নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই বাচ্চারা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়ি ছিটাইয়া দেয়। জোরে কও সুবহানাল্লাহ। গোয়েন্দা কি দেখতেছে? সব কথা বলা, গোয়েন্দা কি দেখতেছে? গোয়েন্দা উঠে দিছে তো। গোয়েন্দা গিয়া বলতেছে, আবু জাহেল সর্বনাশ হয়ে গেছে। কয়, কি সর্বনাশ? কয়, নমুনা খারাপ। কয়, কি হয়েছে? কয়, আমি গিয়ে দেখলাম পুরুষেরা নবীর নিয়ে পাগল হয়ে গেছে, মহিলারা নবীর এক নজর দেখার জন্য জানালা খুইলা তাকিয়ে আছে। ছোট ছোট বাচ্চাগুলা এইগুলো সুদ্ধা নবীর গায়ের ভিতরে ফুল দেওয়ার জন্য 2 পার্শ্বে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? কাফের যারা সর্দার ছিল তারা বলতেছে, আবু জাহেল, আপনারা বলছিলাম না মোহাম্মদের উপরে এত অত্যাচার করেন না, দিন কি সবসময় একরকম যায়? এখন যে এত অত্যাচার করলেন, এখন যে মদিনার মানুষ নিয়ে নবীর নিয়ে যে এত পাগল হইল, এখন যদি ফিরাইয়া ধরে, এখন কি করবেন? পালানোর জায়গা তো পাবেন না। এটাই তো ইতিহাস।
12 মাস শীত যায় না, 12 মাস গরম যায় না, 6 মাস শীত, 6 মাস গরম, 24 ঘন্টা দিনও না, 24 ঘন্টা রাতও না, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আমাদের দেশে একটা গাছ আছে, এটাকে বলে কামাইল্লা গাছ। এটার ভিতরে শীতকাল আসলে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। পাতা ঝরে যাওয়া মানে গাছ মরে যাওয়া না। যখন আবার বছরের শুরুতে বৃষ্টি হয়, নতুন করে আবার পাতা গজায়। এই বাংলাদেশে আর ইসলামী আন্দোলনের মানুষগুলো সামান্য সময়ের জন্য পাতা ঝরে তারা নীরব হয়ে আছে, তারা একবারে শেষ হয়ে যায়। এখন আবুল আহাব যখন এন্তেকাল করে, আবুল আহাবের বউ গেছে মারা, নবীজি চলে গেছে মদিনায়। এদিক দিয়ে কাফেররা পড়ছে বিপদের ভিতরে, আবু জাহেল সবাই ধরছে। না করছিলাম না, এত অত্যাচার মানুষ করে সুবিধা পাইলে ফিরে আবার নেওয়া লাগবে, এটা চিন্তা করে করা লাগে না? আপনি এখন নিচে পাইয়া ওনারা এমন করে যাতলেন, এমন করে চাপা দিয়া ধরলেন, উনি যদি উল্টাইয়া উপরে উঠে তখন কি করবেন চিন্তা করা দরকার ছিল না? সুবিধা পেলে কি মানুষ এমনই করে? দিন বদল হয়, রাতের পরেই আবার পূর্ব আকাশে সূর্য হাসে, ঠিক কিনা? এখন সবাই বলতেছে এখন কি করা? মদিনায় সব মানুষ নবীর জন্য পাগল হয়েছে, আর নবীজি যদি সব কথা বইলা দেয়, আমরা যে দারুণ না দোয়ায় মিটিং করেছি, আমাদের মহিলারা যে রাস্তায় কাটা বিছাইছে, আমাদের ছেলেরা যে পাথর মারছে, উঠেন নারী বুড়ি চাপাই দিছে, এসব কথা যদি মোহাম্মদ মুসলমানদেরকে বলে আর মুসলমানরা যদি আমাদেরকে দৌড়ানো শুরু করে, পালানোর জায়গাও তো পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এখন এই আলোচনা যখন হচ্ছে, আবু জাহেল বলতেছে শোনো, তোমাদের বুদ্ধি নিয়ে আমি চলি না, আমার অনেক বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? কয় একটা নাড়া দিয়া ইসলাম নামক গাছটাকে মক্কা থেকে উঠাই দিলাম। এই গাছটা এখন গেছে মদিনায়, এখনো শিকড় ছাড়ে নাই। মদিনায় গিয়া গাছটা যখন আবার লাগানো হয়েছে, মদিনার মানুষ পানি দেওয়া শুরু করছে, খুঁটি বাইদা দিছে যেন গাছটা মরে না যায়। কিন্তু আমি চিন্তা করেছি, মদিনায় যদি আরেকটা নাড়া দিয়া দিতে পারি, মক্কা থেকে যেমনি উঠাই দিছি, মদিনা থেকে যদি উঠাই দিতে পারি, তাইলে মনে করলো ইসলাম আর নাই। এটা কি বলা যত সহজ, করা কি এত সহজ? শুরু করি। তারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তালিকা করা শুরু করলো। নাম লেখা হইলো 1000। কয় হাজার? অত্যন্ত সূক্ষ্ম কথা মনোযোগের সাথে শুনতে হবে। কয় হাজার? কথা বলে কয় হাজার? আবু জাহেলের নামও নাই, আবুল আহাবের নামও নাই, 1000 লেখা হয়ে গেছে। আমরা তো বোকা মানুষ, তারা ছিল বুদ্ধিমান, যদিও কাফের। তাদের ভিতরে এক যুবক দাঁড়াই গেছে, দাঁড়াই বলতেছে, আবু জাহেল বোকা পাইছেন, 1000-এর নাম লেখছেন, আপনার নাম কই? আবু জাহেল আপনার নাম, আবুল আহাব আপনার নাম কই? আবু জাহেল কইতেছে নাম লেখো, আমারটাও লেখো। এখন নাম যখন লেখা হয়েছে, বলে যে আবুল আহাবের নাম লেখো। আবুল আহাব বলে শোনো, কথা আছে, নাম লেখার সাথে আগে আমার একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কই যে সবাই নাম লিখতেছ, কারো যদি শরীর ভালো না থাকে, অসুস্থ হয়ে যায়, এই ব্যাপারে একটা আইন থাকার দরকার আছে না? আপনি যখন কথাটা উঠাইছেন, আপনি আইনটা করেন। তখন আবুল আহাব বলতেছে শোনো, কারোর যদি শরীর ভালো না থাকে, তাইলে সে তার বদলে আরেকজন লোক দেবে, সে যাইতে না পারলে সে বাড়িতে থাকবে। কয় আইন পাস। আবুল আহাব মনে মনে কয় আমারই শরীর ভালো থাকবে না, কারণ আমি তাব্বাতিয়া না। আবুল আহাব খাইতে গেলেও তাব্বাতিয়া না, শুইতে গেলেও তাব্বাতিয়া না। যুদ্ধের ময়দানে চিন্তা করছে, মোহাম্মদের খোদা তো আমারে পায় না, যদি যুদ্ধের ময়দানে পায় তাব্বাতিয়া না। শুরু হয়ে যাবে খেলা। সুতরাং এই কাজ ছাড়া যাবে না, এটা এত সহজে ছাড়া যাবে না, কাজ আছে। এখন আইন কি হলো, যে কেউ যদি যেতে না পারে তাহলে কি করবে? কথা বলে কি করবে? আরেকজন বদলি লোক দেবে। এই সিদ্ধান্ত পাশ হলো, নাম লেখা হলো 1000। আমরা এত বোকা হয়েছি যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এত বোকা না, কিন্তু আমার অন্য ভাইয়েরা এত বোকা যে নেতা যিনি হবেন, এমপি যিনি হবেন, মন্ত্রী যিনি হবেন,
ওই আবু জাহেল আবুল আহাব যুদ্ধে পাঠাইতে চায়, মক্কার মানুষগুলো বলে তোমাদেরকে ছাড়া আমরা যাব না। অথচ আমার দেশে যারা মন্ত্রী হয়, যারা এমপি হয়, তাদের জন্য মিছিল করে আমার রিক্সাওয়ালার সন্তান, আমার দুঃখী মায়ের সন্তান জীবন দেয়। অথচ এমপি সাহেবের ছেলে থাকে লন্ডন নইলে মালয়েশিয়ায়। ঠিক কিনা বলো? তোমরা সব জাকির হইছ না? তোমরা সব বোকা হইছ। এই জন্য তোমরা আরেকজনকে মন্ত্রী বানানোর জন্য তুমি নিজে জীবন দাও। মন্ত্রী সাহেবের সন্তানের এত দাম, তোমরা বলতে পারো না মন্ত্রী সাহেব আপনার জন্য মিছিল করবো, আপত্তি নাই, তবে জানতে হবে আপনার ছেলে কই। মিছিল করলে আমরা, আপনার ছেলেও মিছিলে থাকবে। গুলি যখন পড়বে আপনার ছেলে আগে খাবে, কারণ মন্ত্রীর ছেলে হিসাবে আপনার ছেলে যত ফায়দা পায়, আমরা তো কর্মী হিসাবে এত ফায়দা পাই না। ঠিক কিনা বলেন? ওরা বুদ্ধিমান ছিল, আমরা সব বোকা হয়ে গেছি। আমাদের গ্রামে ওই যে বললাম যে আমরা সব জাকির। জাকির কি জিনিস তো বুঝেন নাই? এখানে জাকির থাকলে কেউ লাভ করবেন না। আমাদের গ্রামে একটা ছেলে আছে, তার নাম হলো জাকির। সে একটু বোকা। সেই ছেলেটা আমার দেখলেই দৌড়ে আসে, এসে বলে মুশতাক ভাই। তো অনেকে আমার কাছে বিচার দেয়, দেখছেন হুজুর আপনি হলেন নাগাইশের পীর সাহেব, আপনাকে বলে মুশতাক ভাই। সে হুজুর ডাকে না। আমি বললাম আরে সে যেই বোকা সে ডাকে এইটাই তো বেশি, সে তো ডাকারই কথা না। তো সে আইসা কয় যে মুশতাক ভাই কটা টাকা দিয়ে। আমি বললাম টাকা দিয়ে কি করবি? কয় চলতে টাকা লাগে। তো বললাম তুই না বলে বোকা? সে কয় আমি তো কইলা বোকা। তো সেই জাকিরের কাছে আমি তো জানি সহজ সরল, তো পকেট থেকে 5টা 2 টাকার নোট আর একটা 100 টাকার নোট বের করে আমি ধরেছি। ধরে বললাম যে জাকির কোনগুলা নিবি? সে কতক্ষণ তাকাইয়া বলতেছে মুশতাক ভাই দিবেন যখন বেশিগুলোই দিয়ে। তো বললাম আরে 5টা মিলেও যত, একটা মিলেও তো তার চাইতে আরো বেশি। সে আমার ধমক দিয়া কই বোকা মনে করছে আমরা কম বেশি চিনি। বোকা বললেন না, কমে চিনি বেশিও চিনি, যেগুলো বেশি এটাই বেশি। আমরা তো জাকির না, আমরা তো বোকা না। আরেকজন মন্ত্রী হবে, আরেকজন এমপি হবে, আমার খেটে খাওয়া মানুষের সন্তানেরা, আমার দুঃখী মায়ের সন্তানেরা জীবন দিতে যায়। তুমি আর জাকির হইও না, তুমি আগে এমপি সাহেবকে বইলো যে আপনার ছেলে আসলে আমরাও মিছিলে যাব, এর আগে না। ঠিক কিনা বলো? লোক হয়েছে কয় হাজার, কথা কেন কয় হাজার। এখন আবুল আহাব যুদ্ধের দিন যখন সবাই রওনা করছে, আবু জাহেলে দাঁড়াইছে, আবুল আহাবের খবর নেই। কতক্ষণ পরে আবুল আহাব আসছে একজনকে হাতে ধরে। আবু জাহেল বলতেছে ভাই আপনার জন্য আমরা সবাই যুদ্ধে যাইতে পারি না, ঘটনা কি? আপনি কই গিয়া বসে রয়েছেন? ভাই সাহেব শরীর ভালো না। তখন আইন কি? আইন হলে বদলে লোক দিতে হবে। কই নিয়ে আসছি। আনছে কেমন? এটা আরেক চালাকি, চিটার কারে কয়। সেই চিটারি করে করছে কি আরেকজনের কাছে টাকা পাইতো, গরিব মানুষ, ইয়া কয় টাকা দাও। তো হ্যাঁ বলতেছে টাকা দেবো কেমন? টাকা কি এখন সাথে আছে নাকি? কয় টাকাটা থাকলে যুদ্ধে যাও, আমার বদলে যুদ্ধে যাবা, হয় টাকা দিবা নাহলে যুদ্ধে যাবা। এই কথা বলে সে যখন রেডি করছে, ওরে আইনা যুদ্ধের ময়দানে দিছে। তারা সবাই মিলে যুদ্ধের ময়দানে গেছে। আবুল আহাব মনে মনে চিন্তা করতেছে বাইচা গেছি, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নাই। ভিতর ওইখানে যখন কাফেরারা যখন ওইখানে গেছে 1000, কয় হাজার, কথা বলে কয় হাজার। এই খবর নবীজির কানে যখন গেল, নবীজি আবার সবাইকে ডেকে বললেন ও মুসলমানেরা, খবর পাইলাম 1000 কাফের আমাদেরকে আক্রমণ করার জন্য মদিনায় আসতেছে। এখন আমরা কি করব? যারা মদিনার মুসলমান মক্কা ছেড়ে ছাড়া হিজরত করে গিয়েছে, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ। উমর আস্তে করে দাঁড়ালেন, অনুমতি দিলে একটা কথা বলবো। কয় বলো। কয় কথা বেশি কিচ্ছু না, ওদের অত্যাচার অনেক সয়েছি, মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি। বাড়ি ছিল, ঘর ছিল, জায়গা জমি ছিল, ছেলে মেয়ে ছিল, উট ভেড়া দম্বা ছিল, সব ফেলে আমরা চলে আসছি মদিনায়। আজকে এই মদিনায় যখন এসে কাফেরেরা আক্রমণ করতে চায়, আপনি আর নমনীয় থাইকেন না, আপনি অনুমতি দেন। দিন সব সময় একরকম যায় না, অনুমতি দেন, আসতে দেন। মক্কা থেকে যারা আসবে 1000 আসুক আর যাই আসুক, মদিনার মুসলমান একজনকেও ছাড়বে না। সুবহানাল্লাহ। আর আপোষ নাই, অনুমতি দেন। নবীজি বললেন পারবা? তোমরা তো একবেলা খাইলে আরেক বেলা খাওয়া পাও না, শরীর হয়ে গেছে দুর্বল, 3 দিনের দিন চুলায় আগুন জ্বলে না, শরীর তো দুর্বল, পারবা কেমনে যুদ্ধ করতে?
সাহাবায়ে কেরাম চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শরীর দিয়া হয় না, যুদ্ধ হয় ঈমান দিয়া। ঠিক কিনা? যুদ্ধ হয় কি দিয়া? কথা কয় না, কি দিয়া? এখন নবীজি বলে, তো নাম লেখাও। নাম লেখানো শুরু হয়েছে। নাম লেখানো হয়েছে 313 জন। কয়জন? কথা কয় না। ওরা কয়জন? আমরা কয়জন? আমরা হলাম 313। ওরা কত? ওরা কি চিকন না মোটা? আমরা কি মোটা না চিকন? আমরা এক একজন চাইতে এক একজন দুর্বল। 313 জন যখন নাম লেখা হয়ে গেছে, সাহাবাদের কি ত্যাগ, কি কুরবানি! সুবহানাল্লাহ। আমার ভাইজান বলছিলেন যে ইসলামের জন্য মাত্র শুরু। আমি তো প্রায় বলি, মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, মা কাঁদে, সবাই হাসে, দাদা হাসে, দাদি হাসে, বাবা হাসে, ফুফু হাসে। সবাইকে জিজ্ঞেস করে, হাসো কেন? কয়, যদিও প্রসব ব্যথা, এক নতুন অতিথি আসতেছে আমাদের ঘর আলোকিত করার জন্য। আমি যখন দেখি ওটা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন হয়, আমার মনে হয় এটা যেন মায়ের প্রসব ব্যথা। এরপরেই যেমন করে নতুন শিশু আসে, ওই নির্যাতনের পরেই ইসলামের সূর্য হাসে। ঠিক কিনা? আমরা কত? ওরা কত? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী কয়, ও সাহাবারা, 313 জন লোক নাম লেখালা। আমি তো এমন গরিব নবী, আমি 3 বেলা তোমাদেরকে খাবার দিতে পারি না। অস্ত্র দেব কোত্থেকে? অস্ত্র তো নাই। যুদ্ধ কেমনে করবা? যুদ্ধের রসত্ব নাই। মদিনার সাহাবারা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি মুছেন। আপনার চোখের পানি দেখার জন্য আপনাকে দাওয়াত দিয়ে মদিনায় আনা হয় নাই। মক্কায় আপনি অনেক কেঁদেছেন, মদিনায় একটা ফোঁটা চোখের পানি ফেলতে দেব না। মক্কায় আপনি অনেক কেঁদেছেন, ওরা কম নির্যাতন করে নাই। মদিনায় যদি কাঁদবে, তাইলে মক্কা ছেড়ে কেন মদিনায় আসলেন? নবীজি কয়, সাহাবারা শোনো, আমি তো শুধু শুধু কাঁদি না। 313 জন যুদ্ধে রেডি হয়ে গেল, আমি অস্ত্র দেব কোত্থেকে? আমার তো অস্ত্র নাই। মদিনার সাহাবারা সবাই লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি মুছে নেন, আমরা ফয়সালা দিতেছি, যুদ্ধ করব মক্কা মদিনার সব মুসলমান মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। অস্ত্র আমরা দেব, চোখের পানি মুছে। নবীজি যখন চোখের পানি মুছলেন, সাহাবারা দৌড়ে বাড়িতে গেলেন, গিয়া স্ত্রীকে বলতেছে, এই দাওটা এখানে রাখছিলাম, দাও কই? এখানেই তো আছে। দাও বাইর করে আনছে, দেখে যে আসার নাই। তোর বাড়ি জানা ছিল এই কোনায়, কয়েকখানেই তো আছে। দেখেছে বাচ্চারা খেলতে খেলতে তোর বাড়ি 2 টুকরা করে ফেলছে। বর্ষা আছে, বাট নাই, দাও আছে, আসার নাই। তোর বাড়িগুলো মরিচা ধরে আছে, ভেঙে টুকরা হয়ে আছে। সাহাবারা সবগুলো একসাথে কইরা নবীর সামনে নিয়ে ফেলাইছে। নবীজি আরে এইগুলা দিয়ে অস্ত্র যুদ্ধ করবা? দাও আছে, বাট নাই, বর্ষা আছে, তারপর দাও আছে, আসার নাই, বর্ষা আছে, বাট নাই, তোর বাড়িগুলা ভাঙ্গা, এগুলো দিয়ে যুদ্ধ করবা কেমনে? সাহাবারা মুস্কি হাসি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করেন না, এগুলো সব ঠিকঠাক করে নেব, বালু টালু দিয়া ধারটার দিয়া সব রেডি করে ফেলবো, আপনি টেনশন করেন না। দেখবেন কি কুবাকুবিটা হইতে আসছে, টের পাইবেন। 313 জন। কয়জন? 313 জন নিয়ে নবীজি আগাইয়া চলে গেলেন। তিনি ছিলেন বীর যোদ্ধা এবং রণকৌশলী। তিনি মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে
আগে চলে গেলেন বদর নামক প্রান্তরে। নবী যখন 313 জন নিয়ে দাঁড়াইলেন, ওরা আসলো কত? তার সাথে রসদ আছে, সামগ্রী আছে, নর্তকী আছে, গায়কী আছে, তারপরে আপনার এই সেবা শুশ্রূষাকারী আছে, পাকুশি আছে, উট ভেড়া দুম্বা আছে। সব নিয়ে যখন আসতেছে মনে হয় যেন পাহাড়টা আসতেছে। আর 313 জন লোক কোনো মতে কেউ তসবি পড়ে, কেউ নফল নামাজ পড়ে, কেউ ছুরিটা ধার দিতে আছে, কেউ রেডি হইতে আছে লুঙ্গি টুঙ্গি পরে যুদ্ধ করবে। এইরকম অবস্থার ওরা আসতেছে রণসাজে। সবার হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর্থলু, গায়ের ভিতরে বর্ম পরিহিত, রণসাজে সজ্জিত হয়ে সবাই আসতেছে 1000। আর নবীর সাহাবারা 313 জন আমার গরিব নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে অনেকটা গ্যাপ আছে, যুদ্ধের এখনো শুরু হয় নাই। মক্কার একজন বীর যোদ্ধা ছিল, সেই বীর যোদ্ধাটা করছে কি, আপনার লাভ দিয়া ঘোড়ার পিঠে উঠা ওই মাঝের খালি জায়গাটা ঘোড়াটাকে একটা চক্কর মারাইয়া আপনার ধুলাবালি উড়াইয়া সে চিৎকার করে বলতেছে, ও মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আর যেন ভুল না হয়, আমি যতবার বলবো ততবার পড়বেন সাল্লাল্লাহু। ওই মক্কার কাফেরটা যে বীর পুরুষ, জগৎ বিখ্যাত বীর, সে ঘোড়ার পিঠায় সে চিৎকার করে বলতেছে, ও মুহাম্মদ, তোমার এত বড় সাহস, কে দিল তোমার এই কলিজা? তুমি না এতিম ছিলা, তোমার বাপ ছিল না, তোমার মা ছিল না, তোমার দাদা ছিল না, আমরা তোমার তিল তিল করে বড় করলাম, তোমার কাছে মাল সামান আমানত রাখতাম, তোমাকে আমরা বলতাম তুমি হচ্ছ আল আমিন, তোমার কাছে মাল সামান আমরা আমানত হিসেবে রাখতাম। আর তোমার এত বড় সাহস, তুমি বাপ চাচার বিরুদ্ধে তুমি আসছো অস্ত্র ধরার জন্য। ঠিক আছে, তোমার যখন সাহস বাইরে গেছে তো আসো, যুদ্ধ সবার সাথে করতে হবে না, পারলে আমাকে ঠেকাও, তারপরে যুদ্ধ করো। সাহাবা কয়জন? সবাই চুপ মেরে বসে আছে। নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। যেই বীর পুরুষ, তার নাম শুনলে মানুষ ঘুম থেকে চমকে উঠে, আতকে উঠে, তার সাথে কে লড়বে? নবী চুপ মেরে আছেন। নবীর পার্শ্বে নবীর আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার বয়স তখন 21 বছর। কয় বছর? কথা বলে কয় বছর? হাদিস শরীফে আসছে তার পাগুলো ছিল চিকন চিকন, একবারে দুর্বল প্রকৃতির। হযরত আলী যখন ওই কাফেরটা এমন করে চিৎকার করছে, হযরত আলী নবীর হাতটাতে গিয়ে ধরছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন কাফের কেমনে লাভ দেয়, আপনি অনুমতি দেন আমি যাই। সুবহানাল্লাহ বলবেন না? বয়স কত? কথা বলে কয় বছর? মোটা না চিকন? সবল না দুর্বল? দুর্বল আলী নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি যাই। নবীজি বলতেছে, আলী পাগলামি করো না, ছিল ভালো ভালো বীর পুরুষ ঘুমের ভিতরে চমকাই ওঠো নাম শুনলে, আর তুমি চিকন আলী বাতাসের গাছে ধরে দাঁড়াই থাকা লাগে, তুমি সব যুদ্ধ করার জন্য ওর সাথে তোমার এত সাহস? আলী চুপ মেরে বসে আছে। কাফেরটা চিৎকার করে আবার বলতেছে, ও মুহাম্মদ, এত বড় সাহস, যুদ্ধ করতে আসছো, পাঠাও না কেন? হয় তুমি আসো না একজন পাঠাও। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন কি শুরু করছে, আমি চলে যাবো নাকি? তৃতীয়বার মক্কার কাফেরটা যখন চিৎকার করেছে, আলী নবীর হাতটাতে ধইরা চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর না করবেন না, আমাকে দেখতে দুর্বল মনে হয়, খোদার কসম, আল্লাহ সাক্ষী, আমার মনটার ভিতরে এখন এমন একটা সাহস সঞ্চার হয়েছে, আমার মনে সাক্ষী দিয়েছে ওই মক্কার বীর পুরুষকে হারাই দেওয়ার ক্ষমতা আমি আলী রাখি। আপনি না করেন না, আপনি অনুমতি দেন আমি নেমে যাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে, আলী রে, তোরা ছিলি 10 ভাই বোন, আমার আব্বা যখন ইন্তেকাল করলো, আমার দাদা আমার দায়িত্ব নিল। দাদা ইন্তেকাল করার সময় তোর আব্বা আবু তালেবের হাতে আমাকে উঠেই দিছিল। আমার চাচা আবু তালেব আমাকে হাতটাতে ধইরা তোর আম্মার কাছে নিয়ে গেছে। চাচি আম্মাকে বলল, এই মুহাম্মদ, এটা আমার আদরের ভাতিজা, তোমার 10টা সন্তান না, এখন থেকে তোমার 11 সন্তান।
আমি আলী তোমার স্বামী, তোমাকে আমি একটা কথা বলি, এই মোহাম্মদ খাওয়ার আগে আমার কোনো সন্তান আজ থেকে এই ঘরে আর খাবে না। আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার সন্তানেরা খাবে। তোমার এই মোহাম্মদকে তুমি সন্তানের মতো লালন পালন করবা। আলী রে, তোর আম্মা কোনোদিন তোদেরকে খাইতে দেয় না আমাকে না খাওয়াইয়া। সেই চাচি আম্মার কথা আমার মনে পড়ে গেছে। তোর এখন আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, আমি তোর বড় ভাই, আমি তাকাইয়ে তাকাইয়ে দেখবো তোর টুকরা টুকরা করতেছে, আমার কলিজায় মানবে, তুই পারবি না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোধহয় বুঝেন নাই, আমার মনটা সাক্ষী দিয়েছে, আপনি দয়া করে আমাকে দোয়া করে দেন আর অনুমতি দেন। নবীজি বললেন এদিকে আয়। কাছে আসার পরে জড়াইয়া ধরলেন, মাথায় হাত রেখে বললেন, তুই কি পারবি? ইনশাআল্লাহ। নবীজি কয়, যাও ফি আমানিল্লাহ। কত বছর বয়স? ইসলাম কারে কয় শুনে যাও, সাহাবাদের কোরবানি কারে কয় শুনে যাও। যুদ্ধ করার জন্য শরীর লাগে না, যুদ্ধ করার জন্য বুলেট বোমা লাগে না, যুদ্ধ করার জন্য আমার কলিজার টুকরা যুবকের ঈমান যথেষ্ট। ঠিক না বলো? আমি বলেছিলাম পুলিশ প্রহরায় আমার যুবকদেরকে ঠেকাতে চাও, আমার যুবকেরা যদি 10টা মিনিট সময় পায় তাইলে বুঝিয়ে দেবে বাংলার জমিন কেমন করে কাঁপাতে হয়। ঠিক কিনা বলো? মাত্র 21 বছরের যুবক আলী। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি দোয়া করে দেন। নবীজি মাথায় ফু দিয়ে দিলেন আর বললেন, যাও ফি আমানিল্লাহ। হযরত আলী আস্তে করে মাথাটা নিচু করে তরবারিটি নিয়ে ময়দানে ঢুকলেন। মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠে ছিল, সে লাফ দিয়ে নামছে। নাইবা বলতেছে, কি খবর? কোনো খবর নিয়ে আসছো? কয় না, যুদ্ধ করার জন্য আসছে। কয় কি নাম তোমার? কয় আমার নাম আলী। কয় তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম আবু তালেব। কয় ও তালেব বেঁচে ছেলে, তোমার আব্বার সাথে আমার বড় বন্ধুত্ব ছিল, তোমার আব্বা আমি দুস্থ ছিলাম, তুমি আমার ভাতিজা না? আমার চাচা বন্ধুর ছেলে, তো তোমার কেন পাঠাইছে মোহাম্মদ? কয় আমারে পাঠাইছে আপনার সাথে যুদ্ধ করার জন্য। বীর পুরুষটা মুচকি হাসি দেওয়া কয়, তামাশার আর জায়গা পাইল না, না? তোমার মতো লোকেরা পাঠাইছে আমার সাথে যুদ্ধ করার জন্য, আর তুমিও বোকার মতো আসলা। তুমি কি নাম আর আগে শুনো নাই? কয় চাচা, যেহেতু আপনি আব্বার বন্ধু, আপনি তো আমার চাচা। চাচা, আপনি যে আলাপ শুরু করছেন, এটা কি আলাপের জায়গা? আপনি কি আলাপ শুরু করছেন? এটা যুদ্ধের ময়দান না? আপনার পরে আমার ভাগে আরো 2 জন পড়ে রয়েছে, তাড়াতাড়ি আপনাকে শেষ করে বাকি 2 জনকেও শেষ করতে হবে, এটা আমার দায়িত্ব। এখানে আলাপের জায়গা না, তো আপনি কি আলাপ শুরু করছেন এখানে? তুমি যুদ্ধ করার জন্য আসছো আমার সাথে? ভাতিজা, তুমি চলে যাও, আমি কিছু মনে করলাম না, আমার মন কোনো খারাপ না, তুমি চলে যাও, তোমাকে আমি মাফ করে, তুমি আস্তে করে চলে যাও। কথা বলেন না, তুমি আস্তে করে চলে যাও, তোমার নড়াচড়ার দরকার নাই, আমি কিছু মাইন্ড করলাম না, মাইন্ড করলে তোমার তখন খবর হয়ে যেত। তুমি আস্তে করে চলে যাও, তুমি আমার ভাতিজা, তোমার সাথে কেমনি আমি অস্ত্র ধরি কও? আলী রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দেয়া কয়, চাচা আপনি কি এই ময়দানটা চিনেন না? কোন ময়দান? এটার নাম হলো বদরের ময়দান। এখানে কে চাচা আর কে ভাতিজা এটা প্রমাণের জন্য আসা হয় নাই তো, এখানে প্রমাণ হবে কে মুসলমান আর কে কাফের। ঠিক কিনা? আপনি অস্ত্র উঠান। বলতেছে, ঠিক আছে ভাতিজা, তোমার যখন এতই শখ, যুদ্ধ করে অস্ত্র উঠাও। আলী মুচকি হাসি দিয়া কয়, মুসলমান আগে অস্ত্র উঠায় না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান কখনো আগে অস্ত্র উঠায় না। আমাদের নবী শিক্ষা দিয়েছেন, যদি কেউ আক্রমণ করে তখন ফিরাতে হয়। দয়া করে আপনি অস্ত্র উঠান, আমি ফিরাবো। এত বড় সাহস তোমার? তুমি আমাকে ইগুতে লেগেছে, তার আত্মমর্যাদা বুঝে তুমি আঘাত করেছো। সে খাপের ভিতরে ধইরা টান দিয়ে যখন তরবারি বের করেছে, সূর্যের বাঁকা আলো তের্যক আলো যখন তরবারির গায়ে লেগেছে,
পুরাতন বদরের প্রান্তর মনে হয় যেন চমকে উঠেছে। এইরকম অবস্থা, সবাই ভয়ে কেঁপে উঠেছে। সবাই মনে করছে আলীর অবস্থা আজকে কাহিল। এবার করছে কি, ওই কাফের বীর যোদ্ধা লাত মানাত উজ্জান নেমে যখন সে তরবারি দিয়ে কূপ মারছে, হায়াতুস সাহাবা কিতাবে এসেছে যে তরবারিটা কূপের সাথে আলীর হাতে যে কি বলে ঢালটা ছিল, ঢালটা 2 টুকরা হয়ে গেছে। তরবারিটা মাটির নিচে ঢুইকা তার হাত চলে গেছে মাটির কাছে। এখন তরবারি মাটির ভিতরে, হাতটা চলে গেছে মাটির কাছে। কাফের কি সুজা না বাঁকা? সে কি খাড়াই রয়েছে না বাঁকা হয়ে গেছে? আলী চিন্তা করলো চাচাকে তো আর সারা যায় না, এই তো সুযোগ। আলী আল্লাহু আকবার বলে সে যখন বাঁকা হয়ে গেছে, আলী লাফ দিয়ে আল্লাহু আকবার বলে তার তরবারি টান দিয়া ঘাড়ের ভিতরে কূপ মেরেছে। এক কূপে মক্কার বীর পুরুষের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। জোরে বলছে নবীজি আল্লাহু আকবার করে লাফ দিয়া দৌড় দিয়া মাঠে চলে আসলেন। আলীকে জড়াইয়া ধরে কুলে দিয়ে নিলেন, কপালে চুমা খাইলেন। মদিনার সাহাবাদের চোখের ভিতরে পানি চলে আসছে। নবীজিকে আর তাকাই থাকার দরকার নাই, কূপ শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? আঘাত শুরু করা হলো। 70 জন লোক 2 টুকরা হয়ে গেল। নবীজি যখন অস্ত্র দিচ্ছিলেন তখন একজন যুবক, সে আর অস্ত্র পায় নাই। অস্ত্র ছিল 312টা, যোদ্ধা ছিল কত? কথা কয় না? যোদ্ধা ছিল 313, অস্ত্র ছিল 312। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই অস্ত্র দিলেন, আমার অস্ত্র কই? কই তুমি তো দেখলা অস্ত্র শেষ, আবার জিজ্ঞেস করা লাগে নাকি? কয় না, কি বলেন, জিজ্ঞেস করবো না মানে? অস্ত্র তো আমাকেও দেওয়া লাগবে। সবাই যুদ্ধ করবে, আমি কি তামাশা দেখবো নাকি? সবাই কূপাবে আর আমি দেখবো? আমিও তো কূপ দেবো, আমার অস্ত্র দেওয়া লাগবে। কয় পাগলামি করিস না। কয় পাগলামি কি দেখছেন? তরবারিটা দিয়ে দেখেন না, পাগলামি কারে কয়? অস্ত্র দেন। নবীজিকে দেখ, যুদ্ধ অস্ত্র আর নাই, আমি দেবো কোত্থেকে? ইয়া রাসূলুল্লাহ, আপনি অস্ত্র দেওয়া লাগবে। আমরা কি জানি না আপনি কেমন নবী? আপনার সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আপনার সম্পর্কে আমাদের ধারণা আছে। অস্ত্র লাগবে না, আপনি কোনো কিছু একটা দেন, এইটাই আমার জন্য অস্ত্র। নবীজি তাকায় দেখে কিচ্ছু নাই, সাহাবা দিতেই হবে। তাকায় দেখে একটা খেজুরের ডালা পড়ে আছে। নবীজি খেজুরের ডালাটা উঠেই না তার হাতে দিলেন। সাহাবা হাসি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে রাখেন এই খেজুরের ডালা তরবারির চাইতে বেশি কাজে লাগবে। সুবহানাল্লাহ। বন্ধু শোনো, 313 জন সাহাবা, 1000 কাফের, 70 জন কচুকাটা করা হলো। 70 জন বন্দী হয়ে গেল। কারো হাত নাই, কারো পা নাই, আহত জখম, সবাই দৌড়ে পালালো। সামনে পড়ে গেল ওই খেজুরের ডালাওয়ালা সাহাবা। খেজুরের ডালাওয়ালা সাহাবা এক কাফেরের সামনে পড়ছে। কাফের কই, তো সুযোগ, কূপ তো খাইছি, তার একটা কূপ দিয়া যায়। লাভ দিয়ে আসে নামছে। নাইবা বলতেছে, এই তোমার অস্ত্র কই? অস্ত্র নাই। কই দিকে অস্ত্র না নিয়ে যুদ্ধের কথা দিকে কাছে আসার পরে সে লাত মানাত উজ্জান নামে যখন তরবারি দিয়ে কূপ মারছে, সাহাবা মাথা নিচু করছে। এবার মনে পড়ছে অস্ত্র নাই বলছি, আসল অস্ত্র তো রয়ে গেছে। খেজুরের ডালাটা টান দিয়া বার কইরা আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করে কাফেরটার উপরে যখন আক্রমণ করছে, সাহাবা কয়, আমি যখন চোখ খুললাম আমি তাকাইয়া দেখি ধারালো অস্ত্রের আঘাতে যেমন করে মানুষ 2 টুকরা হয়ে যায়, খেজুরের ডালার আঘাতে ওই কাফের 2 টুকরা হয়ে মাটির উপরে পড়ে আছে। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আমাদেরকে রক্তচক্ষু দেখাও, আমাদেরকে রিমান্ডের ভয় দেখাও, আমাদেরকে মামলা করো, হামলা করো, আমাদের 2-4 জনকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তুমি ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাও। খোদার কসম, এই বাংলার মুসলমান জীবন দেবে, ঈমান দিবে না। হাত তুলে দেখাও। বন্ধুগণ,
রাখা লাগবে, এই বাংলাদেশে আমরা কারো দয়ায় বাস করতে চাই না, ঠিক কিনা বলো? আমরা এই বাংলাদেশে ছিলাম, এই বাংলাদেশে আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো কথা শেষ করে দিতে হবে, তার আগে জানতে হবে আবুল আহাবের অবস্থা কি, তাপমাত্রা এবার কি হয়েছে এখন জানতে হবে। এখন যুদ্ধের ময়দানে যখন আসছে 70 জন হত্যা, 70 জন বন্দী, বাকিগুলো যখন মক্কায় গেছে, যাওয়ার পরে আবুল আহাবের কাছে গিয়ে বলতেছে, ভাই আবুল আহাব শুনছেন? কয় কি? আবু জাহেল তো মারা গেছে। আবু জাহেল মারার কথা ছিল না, আমার আল্লাহ বিশ্রাইছে। অনেক তালাশ করছে যুদ্ধের ময়দানে, আমারে না পাইয়া ধরছে আবু জাহেল, আমি বাড়িতে রইয়া বাচ্চা গেছি। আমার প্রশ্ন হলো, যেই আল্লাহ যুদ্ধের ময়দানে পারে, এই আল্লাহ বাড়িতে পারে নাকি পারে না? কথা বলে পারে নাকি পারে না? মদিনা থেকে, বদর থেকে এসেছে 1 সপ্তাহ হয়েছে। কয় সপ্তাহ? কথা বলে কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে মক্কায় খবর হয়ে গেছে আবু লাহাবের কুষ্ঠরোগ হয়েছে। কি রোগ? কথা কয় না, কি রোগ হয়েছে? এটা ছিল তৎকালীন সময়ে, কুষ্ঠরোগ ছিল মরার জন্য, অনেকটা ক্যান্সারের মতো। এখন যেমন ক্যান্সার হলে মানুষ মনে করে সে মরে যাবে, তখন কুষ্ঠরোগ হলে মানুষ মনে করতো সে আর বাঁচবে না। এখন আবুল আহাবের হয়েছে কুষ্ঠরোগ। এখন এই কুষ্ঠরোগ যখন হয়েছে, দেখেন আল্লাহর খেলা, দেখেন কুষ্ঠরোগ যখন হয়েছে পুরো এলাকায় খবর চলে গেছে। আপনি উঠতেছেন কেন? কুষ্ঠরোগ যখন হয়েছে তখন পুরো এলাকায় খবর হয়ে গেছে যে আবুল আহাবের কুষ্ঠরোগ হয়েছে। এই খবর পাওয়ার পরে এলাকার মানুষ মিছিল সহকারে আবুল আহাবের বাড়িতে আসছে। আয়সা তার ছেলে মেয়েকে বলতেছে, ওই তোমার আব্বার নাকি কুষ্ঠরোগ? কয় হ। কয় তারে কই রাখছো? কয় ঘরেই তো আছে। কয় এই এলাকায় যদি কারো কুষ্ঠরোগ হয় তাহলে মনে করলো সবটার জন্য তোমরা দায়ী। কয় এখন কি করব? কয় জঙ্গলে ফালাই দিয়ে আসো। এখন ছেলে মেয়েরা মিল্লা ওই আবুল আহাবরে জঙ্গলের মাঝে নিয়ে গেছে। জঙ্গলের মাঝে নিয়ে আবুল আহাবরে ফালাই আসার সময় ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে। আবুল আহাব বলে, কান্দো কেন? কয় আব্বা, আমরা ছেলে আছি, মেয়ে আছি, আপনার এত সম্পদ, আপনি এত বড় নেতা, আজকে আপনাকে জঙ্গলের ভিতরে ফেলে রাখতেছি, আমাদের মনে বড় কষ্ট, আমাদের মন মানে না ফালাই যেতে। আবুল আহাব কাঁদতেছে আর বলতেছে, ও সন্তানেরা, তোমাদের কোনো দোষ নাই, তাব্বাতিয়া দা। লম্বা ঘটনা, সবটা বলা যাবে না, তাফসিরে সুন্দর করে বর্ণনাটা এসেছে। আবার আবুল আহাব কিছুদিন ওই জায়গায় ছিল, বেকারিতে তন্দুরের ভিতরে যেভাবে বিস্কিট দেয় বড় ডান্ডাওয়ালা হাতা দিয়ে, এরকম ডান্ডা বানাই লইছে আবুল আহাবরে খাওয়া দাওয়ার জন্য। প্রত্যেকদিন এভাবে দেয়, বাসন যখন খালি হয় আবার নিয়ে আসে, প্লেট খালি হইলে নিয়ে আসে। এখন খাবার দেয়, খাবার সহ চলে আসে। এবার তারা বুঝছে তে আর নাই, এর আগে তাই নাই, এখন তে নাই, শেষ। এখন তার ছুটছে এমন গন্ধ, পচা গন্ধ, এলাকায় লোকজন থাকার কোনো সুযোগ নেই। সবাই মিল্লা ধরছে, তোমার আব্বারে মাটির নিচে ঢুকানোর ব্যবস্থা করো। কেউ তো রাজি হয় না। যারই বলি সে বলে যে টাকা নিয়ে কি করবো, বাঁচলে না টাকা। এই লাশ ঢুকাইতে গিয়ে মাটির নিচে কারাবারে কুষ্ঠরোগ হয়ে যায়, কেউ আর সাহস করে না। শেষ পর্যন্ত 2 জন নিগ্রু রাজি হয়েছে, আমরা তাকে মাটির নিচে গর্ত করে তাকে সেই জায়গায় দিয়ে দেব, আমাদেরকে টাকা বাড়াই দিতে হবে। কোনো সমস্যা নাই। তখন করছি ওই ঘরের পার্শ্বে বড় করে গর্ত করে লাঠি দিয়া গুতাইয়া তার এনে ওইখানে ফালাইয়া তারপরে মাটি চাপা দিয়া দুনিয়া থেকে আবুল আহাবের বিদায় হয়েছে। এই আল্লাহ আছেন নাকি নাই? নবীজির নবিয়ান নাই, নবীর বংশধর অনুসারীরা আছে, আমরা নবীর উম্মতেরা আছি। আবুল আহাব আবু জাহেল নাই, আবু জাহেল আবুল আহাবের বংশধর আছে নাকি নাই? আমরা যেমন নবীর অনুসারীরা আছি, আবুল আহাবের বংশধরেরাও আছে। আবুল আহাব যেমন করে মাটির ভিতরে তাকে পুঁতে দেওয়া হয়েছে, খোদার কসম সেই দিন বেশি দূরে নয়, ইসলামের যারা দুশমন তাদের জন্য আবুল আহাবের পরিণতি দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা বলো? সুতরাং সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আমরা সেই স্বপ্ন দেখতেছি, কবে আবার কখন সূর্য উঠবে সকালে,
কবি ফররুখ বলেছিলেন, কত যে আধার পর্দা পারে, ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। বন্ধুগণ, জেগে উঠতে হবে। বীর চট্টলার বীর জনতা জেগে জেগে অপেক্ষায় থাকতে হবে, কখন আবার ডাক আসে রাজপথ থেকে, রাজধানী থেকে যদি আবার ডাক আসে, বাংলার মুসলমান যার যা আছে রাজধানীকে কাঁপিয়ে দেওয়ার জন্য, ওই পিচ জনপদকে রক্তে রঞ্জিত করে দেওয়ার জন্য বাংলার মুসলমান প্রস্তুত আছে কিনা হাত তুলে দেখা। বন্ধুগণ, মনে রাখা লাগবে, ইসলাম কোন কুসুমাস্তীর্ণ পথ বেয়ে আসে নাই, কণ্টকাকীর্ণ পথে ইসলাম এসেছে। আবার এই বাংলাদেশে রক্ত ঝরিয়েই, ফাঁসির মঞ্চে গিয়েই আবার ইসলাম কায়েম করতে হবে ইনশাআল্লাহ। নবী যেমন যুদ্ধের ময়দানে অনড় দাঁড়িয়েছিলেন, আলীর মতো 21 বছরের যুবক যেমন মক্কার বীর পুরুষকে 2 টুকরা করে দেখিয়ে দিয়েছিলেন কেমন করে কাফের নাস্তিক মুরতাদদেরকে হেনস্থা করতে হয়, আমার কলিজার যুবকেরাও প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবার দেখা হবে ইনশাআল্লাহ বাংলার কোনো এক ময়দানে, দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি দেখা না হয়, আর যদি এই কণ্ঠ বেজে না উঠে, তাইলে মনে রাখবা দেখা হবে ইনশাআল্লাহ জান্নাতের সিঁড়িতে। সেই অপেক্ষায় আছি। আল্লাহ যেন কবুল করে সবাই বলে হবে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আজকের মতো আর লম্বা সময় না, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আর লম্বা সময় কথা বলা গেল না। আবার ইনশাআল্লাহ কথা হবে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। সভাপতি সাহেব দোয়া করবেন ইনশাআল্লাহ। يا رسول السلام عليك يا حبيب महरेसी यमे सफीना मुश्किल हो गया है जीना पार होने का करीना हो आता शाहे मदीना या नबी सलाम तसव्वुर न ख्याल तू रसीना मेरे आरज़ू मोहम्मद मेरे दोस्त तजू मदीना सलाम अलैका या रसूल या हबीब ওহদের শহীদের কান্না মদিনায় আজও শোনা যায় শুনিলে সালাম মদিনায় চলো যাই সোনার মদিনায় সালাম আলাইকা ইয়া রাসূল
कमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लो कदमों में तेरी घिर था गलियों में तेरी फिरता गाहे जार जार रोता गाहे बेकरार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी मौला मेरे खबर लो गुमराह कर चला हो कुछ मेरे जिंदगी का एतबार नहीं आता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिहि सल्लु اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মওলা মুনিব আল্লাহ পাক আসরের পর থেকে একটা পর্যন্ত রাত একটা পর্যন্ত আল্লাহ এইখানে মাহফিলের মধ্যে আল্লাহ আপনার আলোচনা হয়েছে কোরআন আর হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ পাক এগুলির সওয়াব তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছে দাও বাজে আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত পয়গম্বর জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছে দাও খাস করে আজওয়াজ রাসূল আহবাব রাসূল আওলাদ রাসূল আশিকান রাসূল তাবি তবে তাবিন আইমায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামায়ে শরীয়তে উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে দ্বীন মিল্লাতে শুহাদায়ে কারবালা শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে হুনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন খাস করে আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা এসেছি আল্লাহ আমাদের কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ পাক আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব তাদের প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও মাবুদ মা বাবা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আজকের এই সওয়াব তাদের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছে দাও আল্লাহ খাস করে একতা সমিতির সকল সদস্যদের যারা মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আজকের এই সওয়াবটুকু তাদের মা বাবার কবরের মধ্যে পৌঁছে দাও রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঠালাম আল্লাহ পাক কার দিলের মধ্যে কি ব্যথা আছে জানি না মাওলা প্রত্যেকের শরঈ মাকাসিদকে আল্লাহ পূরণ করে দাও মাওলা রব্বুল আলামিন মাওলা মুনিব জিনের দুশমনি থেকে ইনসানের দুশমনি থেকে হাইওয়ানের অনিষ্টতা থেকে আগুন থেকে পানি থেকে বিদ্যুৎ থেকে আল্লাহ আমরা আমাদেরকে সকলকে হেফাজত করো মাওলা রব্বুল আলামিন আজকের এই মাহফিল যে অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় এই সমিতির ছেলেরা আজকে 3 মাস পর্যন্ত কত কষ্ট করেছে আল্লাহ যারা কষ্ট করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে দৌলত দিয়ে কথা দিয়ে টেলিফোনে আল্লাহ তাদেরকে দিলের মকসুদকে আল্লাহ পূরণ করে দাও মাওলা বিদেশের জমিনের মধ্যে এই সমিতির ছেলেরা রয়েছে আল্লাহ বিদেশের জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে মাহফুজ রাখো মাওলা আরবাব এবং কবিলের মন সন্তুষ্ট করে আল্লাহ তারা যেন টাকা পয়সা কামাই করতে পারে টাকা পয়সা কামাই করে দেশের মধ্যে এসে মা বাবার সমাজের মধ্যে খেদমত করতে পারে দ্বীনের খেদমত করতে পারে আল্লাহ তাদেরকে তৌফিক এনায়েত করো মাওলা রব্বুল আলামিন মাওলা মুনিব যারা
প্রবাসী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন। যারা শহীদ মহিলাদের মধ্যে, মা বোনদের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক তাদেরকে এই টাকার বদৌলতে আমরা যারা সহযোগিতা করলাম, ইয়ামুল মাহশরের দিন, কিয়ামতের দিনে এই মাহফিল যেন আমরা সকলের নাজাতের উসিলা হয়ে যায়। রব্বুল আলামিন আজকে মাহফিলের মধ্যে বিভিন্ন জায়গাতে আলেম উলামা এরা এসেছে, দূর দূরান্ত থেকে এসেছে। আল্লাহ তাদের এই খেদমতটুকু আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সম্মানিত পীর সাহেব কেবলা মুস্তাক আহমদ ফয়জি সাহেব বহু দূর দূরান্ত থেকে এসেছে। আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করো মৌলা। আল্লাহ রে রব্বুল আলামিন মৌলা মুনিব আল্লাহ তাকে কথা বলার সুযোগ দান করো মৌলা। ন ছোড়ে হাতোं से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहेगा एम सहारा या रसूल अल्लाह। अगर पालो जगह में अगर पालो